আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা বেশ কিছুদিন ধরে স্বাস্থ্য রক্ষার জন্য আমরা লাইফস্টাইল কারেকশন করে কিভাবে ভালো থাকবো সেই আলোচনা করে আসছিলাম। আমরা বলেছিলাম যে 6টি পিলার অর্থাৎ 6টি ম্যাজিক পিলার, যেই পিলারগুলিকে আমরা যদি ব্যালেন্স করে ফেলি, স্ট্রং করে ফেলি, তাহলে আমাদের স্বাস্থ্যের আর কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথম যেই পিলারের কথা বলছিলাম বা আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমরা কি খাই, কি খাওয়া উচিত এবং কি খাই। আজকে আমরা দ্বিতীয় পিলার নিয়ে কথা বলবো যে কিভাবে খাই। আমরা যত মূল্যবান খাদ্য, যত অর্গানিক খাদ্য, যত খাঁটি খাদ্য খাই না কেন, সেটা যদি আমরা ঠিকভাবে না জানি যে কিভাবে খাদ্য খেতে হয়, তাহলে সেই খাদ্যটা আমাদের শরীরে কোনো উপকার করবে না। কারণ আমাদের ব্রেন জানবে না যে আমরা আসলে কি নিচ্ছি, সেটা ভালো মন্দ কিছু বুঝতে পারবে না। তো ব্রেনকে বোঝানোর জন্য আমাদের খাদ্য কিভাবে খেতে হয় সেটাকে আমাদের জানতে হবে। মনে রাখতে হবে যে আমাদের খাদ্য হজম হওয়ার ব্যাপারে ব্রেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমরা অনেকেই এটা খেয়াল করি না। আমরা জিজ্ঞাসা করি যে খাদ্য কোথায় হজম হয়, সবাই এক বাক্যে বলে পাকস্থলীতে খাদ্য হজম হয়। আসলে খাদ্য হজম হয় পাকস্থলীতে ঠিকই, কিন্তু তাকে যে সাহায্য করে সেটা হচ্ছে আমাদের ব্রেন। কারণ ব্রেন আমাদেরকে সিগন্যাল বিভিন্ন আপনার কি বলে গ্ল্যান্ডগুলিকে সিগন্যাল পাঠায় এবং বিভিন্ন রকমের এনজাইম বলেন বা মিনারেলস বলেন বা কেমিক্যালস বলেন, সেই জিনিসগুলোকে ব্রেন আমাদেরকে সিগন্যাল দিয়ে আমাদের শরীরে পাঠায় এবং আমাদের খাদ্য হজম হতে সাহায্য করে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিভাবে খাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো খাদ্য খান না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত জানবেন না কিভাবে আমাদের খেতে হয়, কিভাবে আমরা খাবো, সেটা যদি আমরা না জানি, আমরা কিভাবে খাবো এটাকে আমরা ভাগ করতে পারি। যে প্রথম প্রাথমিকভাবে যে মূল জিনিসটা হচ্ছে আমরা যে কোনো খাদ্য কিভাবে খাবো, এটা একটা, যেমন কখন খাবো, কি পরিমাণ খাবো এবং সেটা ডিফারেন্স, সময়ের ডিফারেন্সটা কীরকম হবে সেটা হবে আমাদেরকে। এবং প্রত্যেকটা খাদ্য খাওয়ার একটা সিরিয়াল আছে। একটা সিরিয়াল যদি মেনটেন করেন তাহলে একরকম উপকার, সিরিয়াল মেনটেন যদি না করেন আরেক রকম উপকার। আপনার ব্লাড সুগার স্পাইক করার ডিপেন্ড করে আপনার খাদ্য সিরিয়ালের উপর ডিপেন্ড করে। তো আসুন আমরা শেষ পর্যন্ত থাকেন, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনারা পুরো জিনিসটা একটা আইডিয়া পেয়ে যান, যাতে করে আপনারা নিজেরা ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সুস্থ থাকতে পারেন। তো আসুন আমরা শুরু করি। প্রথমেই আমরা কিভাবে খাদ্য খেতে হয় সেটা সম্পর্কে ধারণা নেই। আমরা খেয়াল করেছি কিনা, আমরা দেখবেন যে আমরা যদি তেঁতুলের কথা আলোচনা করি তাহলে আমাদের মুখে পানি এসে যায় বা জিভে জল এসে যায়। একইভাবে কোনো মজাদার খাদ্যের কথা আলোচনা হলেও আমাদের মুখের মধ্যে পানি চলে আসে। অর্থাৎ আমরা খাদ্যটার সাথে একটা রিলেশন ফিল করি। তো সেটা হচ্ছে আমাদের ব্রেন সিগন্যাল পাঠায় এবং কিছু পানি নিঃসরণ করে বা কিছু লিকুইড নিঃসরণ করে আমাদের মুখে, সেটাতে আমরা বুঝতে পারি যে আমরা খাদ্যটা, যারা রান্নাঘরে থাকে তারা কম খায়, কারণ হচ্ছে তারা সুগন্ধ, খাদ্যের যে সুগন্ধ সেটাতেই তাদের অর্ধেক পেট ভরে যায়। যারা ভালো খাদ্যের যে মৌম গন্ধ সেটাতেই অনেকেই তাদের খাদ্য খাওয়ার রুচিটা অর্ধেকই কমে যায়, অর্থাৎ তার পেট ভরে যায়। সেইটা আমরা জানতে হবে যে আমরা আসলে ব্রেনকে কিভাবে ট্রেন করব, যাতে করে ব্রেন প্রয়োজনীয় কেমিক্যালস, প্রয়োজনীয় এনজাইমগুলি তৈরি করতে সাহায্য করে, আমাদের খাদ্যকে চিনতে সাহায্য করে এবং আমাদের খাদ্য থেকে মিনারেল, ভিটামিন এগুলিকে নিতে পারে। তো প্রথমে কিভাবে আমরা করব সেটার জন্য আমাদেরকে জানতে হবে আসলে আমাদের মেন্টাল স্টেট, অর্থাৎ আমাদের মানসিক অবস্থা কি থাকে সেটা নিয়ে। আমরা দেখি যে আমরা যখন নামাজ আদায় করি বা সালাত আদায় করি, তখন আমাদের মেন্টাল স্টেট বা মানসিক অবস্থা যদি না থাকে, স্টেবল না থাকে, অর্থাৎ নামাজের মধ্যে যদি আমাদের মন প্রেজেন্ট না থাকে, উপস্থিত না থাকে, মাইন্ডফুলনেস যদি আমাদের না থাকে, তাহলে সেই নামাজ, যেমন নামাজটা প্রাণ থাকে না, ঠিক আমরা খাদ্য খাওয়ার সময় যদি আমাদের মন যদি না থাকে, মাইন্ডফুলনেস যদি না থাকে, প্রেজেন্স যদি না থাকে, তাহলে আমাদের সেই খাদ্য খাওয়ার আর জন্য, অর্থাৎ খাদ্য খাচ্ছি যে সেটার মধ্যে আমরা থাকি না, ইনভলভ থাকি না। শরীর এবং মন দিয়ে আমরা ইনভলভ না থাকার কারণে আমাদের ব্রেন পায় না যে কি খাদ্য আমরা নিচ্ছি এবং সেটা কিভাবে তাকে সেখান থেকে উপাদানের, প্রয়োজনীয় উপাদানগুলি, প্রাণ শক্তিগুলিকে নিতে হবে। খাদ্য উপাদান, খাদ্যর প্রাণ শক্তি অর্থাৎ নিউট্রিয়েন্টস, ভিটামিন জাতীয় জিনিস, মিনারেলস যেগুলি আমাদের নেওয়া দরকার শরীরকে সুস্থ রাখার জন্য, সেটা নিতে পারছে না। কারণ হচ্ছে ব্রেন চিনতে পারছে, ব্রেনকে আমরা চিনার জন্য সুযোগ করে দেইনি। ঠিক নামাজের মধ্যে যেমন অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলে আমরা প্রায়শই আমরা নামাজে কত রাকাত পড়লাম, কয় রাকাত পড়লাম বা কোন সূরা পড়লাম না, বসলাম কি বসলাম না, এটা ভুলে যাই। ঠিক একইভাবে খাদ্যের সময় যখন আমরা উপস্থিত থাকবো না, মানসিকভাবে উপস্থিত থাকবো না, সেটা
আমরা জানি যে আমরা সাধারণত আমাদের নার্ভাস সিস্টেম দুইটা ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা এসএনএস সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অথবা আরেকটা হচ্ছে পিএনএস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অর্থাৎ আমরা যখন হিলিং এবং রেস্টিং পর্যায়ে থাকি সেটাকে বলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো আমরা যখন ফাইট, ফ্লাইট এবং ফ্রিজ মোডে থাকি সেটাকে এসএনএস বলি, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো আমরা প্রায় প্রতিদিনই আমরা খাদ্য খাওয়ার সময় আমরা ফাইট ফ্লাইট মোডে থাকি, কারণ অফিস যেতে হবে, মিটিংয়ে যেতে হবে, বাস ধরতে হবে, বাচ্চাকে স্কুলে দিতে হবে, এরকম নানাবিধ কার্যক্রমের মধ্যে আমাদের ইনভলভ থাকতে হয়। অথবা খেলা চলতেছে টিভিতে, আমরা খেতে বসছি, দ্রুত যেতে হবে, অথবা কোনো একটা গুরুত্বপূর্ণ নিউজ সেটা শুনতে শুনতে খাচ্ছি, মোবাইল টিপতে টিপতে খাচ্ছি, এসএমএস এর উত্তর দিতে দিতে খাচ্ছি, অথবা টেবিলে বসে খুব জম্পেশ আড্ডা মারতে মারতে আমরা খাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি খাচ্ছি, অনেক সময় আমাদের ফ্যামিলি মেম্বারই জিজ্ঞাসা করে কেমন স্বাদ হয়েছে, আমরা উত্তর দিতে পারি না, কারণ আমরা আসলে উপস্থিতই নাই এখানে, জাস্ট খাওয়ার জন্য খেয়ে যাচ্ছি। একইভাবে যখন আমাদের কেউ জিজ্ঞাসা করে যে অমুক ওই জিনিসটা কেমন লাগলো, তো আমরা বলি ওই জিনিসটা ছিল কি না, টেবিলে কি ছিল। তো এরকম প্রশ্ন করে আমরা বুঝাই যে আসলে আমরা ওই সময় উপস্থিত ছিলাম না। তো সেই জন্য উপস্থিত থাকার জন্য আমাদের এনএস থেকে, অর্থাৎ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে প্যারাসিম্প্যাথেটিকে আসতে হবে। সেটা একটা টেকনিকের মাধ্যমে আসতে হবে, অর্থাৎ আপনাকে অভ্যাস করতে হবে যে আপনি খাদ্য খাওয়ার আগে মেন্টাল ইয়েটাকে শিফট করবেন, স্টেটটাকে বা মেন্টাল মানসিক অবস্থাটাকে শিফট করে আপনি পিএনএসে আসবেন বা প্যারাসিম্প্যাথেটিকে আসবেন। সেটার জন্য ডিপ ব্রিদিংয়ের মাধ্যমে আসতে হয়। সেটা বেশ কিছুদিন প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে খুব দ্রুত আপনার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় মানসিক অবস্থাটাকে নিতে পারছেন। এরপরে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমরা খাদ্যের সাথে একটা সম্পর্ক তৈরি করি না, অর্থাৎ রোমান্স উইথ ফুড। পাঁচটা সেন্স, আমাদের যে পাঁচটা সেন্স আছে, আচ্ছা পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের খাদ্যের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো সেই সম্পর্কটা তৈরি করলে আমরা যে ব্রেনকে সিগন্যাল দিচ্ছি যে আমাদের খুব পছন্দনীয় একটা খাদ্য আমরা গ্রহণ করছি, তো ব্রেনকে সিগন্যাল দেওয়ার জন্য আমাদেরকে সেই রোমান্স উইথ ফুড, অর্থাৎ খাদ্যেরটাকে দেখা, খাদ্যের গন্ধ নেওয়া, একটু স্বাদ নিয়ে প্রথমে একটা চোখ বন্ধ করে স্বাদ নেওয়া, তো সেইভাবে এরপরে আপনি একটা প্রথম যে লোকমাটা আপনি মুখে দিচ্ছেন অথবা ফলের যে কামড়টা দিচ্ছেন, সেখান থেকে আপনি টেস্টটা নেওয়ার চেষ্টা করবেন এবং ফিল করার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে এই ফল কোথায় ছিল বা এই খাদ্য কোথায় ছিল, আল্লাহ কোথা থেকে কোথায় কারো কত হাত ঘুরে আমার কাছে পাঠাচ্ছে। এই ফিলটা যখন আপনি করবেন, আপনার খাদ্যের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। ব্রেন তখন আপনাকে সেই সিগন্যাল দিবে আপনার শরীরকে, তারা বিভিন্ন রকমের কেমিক্যালস বা এনজাইমগুলো তৈরি করতে সাহায্য করবে এবং দ্রুত তৈরি করে আপনার খাদ্য হজমের জন্য তারা রেডি হয়ে যাবে। ঠিক আছে। এরপরে আমরা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে যখন আমরা চিবাই, খাদ্য মুখে নেই, আমরা সাধারণত অ্যাভারেজ প্রত্যেকটা মানুষে আমরা 3 থেকে 4 বার চিবাই, তারপরে গিলে ফেলি। আসলে খাদ্য একদম মুখের মধ্যে লিকুইড করে, অর্থাৎ তরল করে চিবিয়ে, এমনভাবে চিবিয়ে আমাদেরকে এটা তরল করতে হয়, তারপর গিলতে হয়, তাহলে পেটে যাওয়ার পরে এটা হজমের যেমন খুব দ্রুত সুন্দরভাবে প্রসেস হয় এবং অ্যাবজর্ব হয়। এখান থেকে যে আপনার মিনারেলস, কেমিক্যালস অথবা ভিটামিন, প্রোটিন, এই সমস্ত জিনিস আপনার খুব দ্রুত সুন্দরভাবে আপনার শরীরকে নিতে সাহায্য করে। আর যদি আমরা সেটা না করি, প্রপারলি না চিবাই, তাহলে হজমের অসুবিধা হবে, গ্যাস হবে, ব্লোটিং হবে এবং বিভিন্ন নানাবিধ সমস্যার মধ্যে আমরা পড়ে যাই। সাধারণত আমরা এইভাবে খাই। তো আমাদের যে চিউইং টাইম, অর্থাৎ চিবানোর যে সময়টা, অর্থাৎ আমরা সাধারণত 3 বার অথবা 4 বার চিবাই, এই সময়টাকে আমাদের বাড়াতে হবে। সায়েন্স বলছে যে আমাদের মিনিমাম 32 বার চিবিয়ে তারপরে গিলে ফেলা উচিত। সেটা করার জন্য আমাদেরকে সময় নিয়ে খেতে হবে, 1। 2 নম্বর হচ্ছে আমরা একটা লোকমা মুখে দিয়েছি, সেটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা লোকমা তৈরি করব না, অথবা যারা কাঁটা চামচ দিয়ে খাচ্ছি সেই কাঁটা চামচটা একবার মুখে দেওয়ার পরেই এটাকে রেখে দিব, যতক্ষণ পর্যন্ত মুখের খাদ্যটা ভালোভাবে চিবিয়ে হজম না করছি, মুখে গিলে না ফেলছি, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আর করব না, ব্যবহার করছি না। দ্বিতীয় লোকমাটা বা দ্বিতীয় কাঁটা চামচটা আমরা মুখে দিচ্ছি না আবারও। এইভাবে আমরা খাদ্য খাওয়ার যে প্রসেস, সেটা যদি আমরা প্রপারলি করি তাহলেই হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্রপার সময় নিয়ে, অর্থাৎ পর্যাপ্ত সময় নিয়ে আমরা খাদ্য খাওয়ার জন্য টেবিলে যাই না। আমাদের মিনিমাম 15 থেকে 20 মিনিটের একটা অ্যালোকেশন থাকতে হবে, সেটা টাইমার ফিক্সড করে হোক
এবং আমরা যদি প্রপারলি চিবাই খাই, অর্থাৎ মিনিমাম 32 বারের মতন জায়গায় যেতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের খাদ্য খাওয়ার সময়টা বেড়ে যাবে। খাদ্য খাওয়ার সময় যখন বেড়ে যাবে, তখন আপনি আর আমি খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে আমাদের খাদ্য হজম হচ্ছে, খাদ্যটা থেকে আমরা যে প্রাণশক্তি পাচ্ছি এবং এটাতে আমাদের শক্তি এনার্জি পাচ্ছি, সেটা আমরা প্রায়শই খেয়াল করি। আমি তো ভালো খাচ্ছি, আমি তো স্বাস্থ্যকর খাদ্য খাচ্ছি, কিন্তু শরীরের কোনো শক্তি পাচ্ছি না, বল পাচ্ছি না, এই প্রশ্ন আমরা প্রায় শুনি। তো সেইটা থেকে আমরা থাকতে পারবো। এছাড়াও আমাদের যে সুগার স্পাইক বলেন বা ডায়াবেটিসের যে আছে, সেগুলিকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এরপরে আসেন, আমরা খাদ্য খাই, সেই খাদ্য দিনে আসলে কতবার খাওয়া দরকার। সাধারণত দিনে আসলে মোট 3টা মিল, প্রধান মিল। একটা হচ্ছে ব্রেকফাস্ট, আরেকটা হচ্ছে লাঞ্চ, আরেকটা হচ্ছে ডিনার। এর মাঝে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাধ্যমে মাঝে একটা সময়, সেটাতে কেউ কেউ আমরা কিছু কিছু স্ন্যাক্স আমরা নেই, অথবা আপনার লাঞ্চ থেকে ডিনারের আগে আরেকটা আমরা বিকালে আপনার আফটারনুন স্ন্যাক্স বা বিকালের রিফ্রেশমেন্ট আমরা একটা নেই। তো সেটা আমরা যারা নিতে অভ্যস্ত নিতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে আমরা কি ধরনের খাদ্য এই সময়টাতে খাচ্ছি সেটা। এখন আসি, আমরা আসলে কি পরিমাণ খাদ্য খাওয়া উচিত সেটা নিয়েও আসলে কথা বলা দরকার। তো সেটার জন্য যেমন আমরা ব্রেকফাস্ট স্কিপ করা কখনোই ঠিক না, কারণ ব্রেকফাস্ট স্কিপ করলে আপনার আসলে খাদ্যের যে কি বলে আপনার যে ব্যালেন্সটা, এটা আপনার নষ্ট হয়ে যায়। তো আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এটা প্রপারলি এই 3টা মেইন অবশ্যই এটা মেনটেন করবেন। এবং আমরা যখন ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্টের আসলে মেনু কি থাকবে সেটা আমাদের চিন্তা করতে হবে, যে ব্রেকফাস্টের কি মেনু থাকলে আমার শরীরের এই সুগার স্পাইকটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো, আমাদের ভিটামিন নিউট্রিয়েন্টসগুলো প্রপারলি আমরা নিতে পারি, সেটাকে মাথায় রাখতে হবে। তো এবং প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট কোনটা কি পরিমাণ খাচ্ছি সেটার থাকতে হবে। সেই জন্য আমরা সাধারণত আমাদের যে ক্লায়েন্টদেরকে আমরা সাজেশন দিয়ে থাকি যে আপনারা যখন ব্রেকফাস্ট নেবেন, তখন এটাকে আপনার প্রথমেই সকালবেলা আপনার নাস্তার মধ্যে কোনো রকমের মিষ্টি জাতীয় খাদ্য রাখবেন না, কারণ এটা সকালবেলা সুগার স্পাইকের জন্য প্রচণ্ড ক্ষতিকর এবং সুগারটাকে আপনাকে অনেক উপরে উঠে দেয় এবং দ্রুত ফেলে দেয়। এরপরে কিছুক্ষণ পরে খিদা লাগবে, আপনার ক্রেভিং হতে থাকবে, খিদা পেতে থাকবে। তো সেই জন্য সকালবেলা নাস্তায় অবশ্যই মিষ্টি জাতীয় জিনিস রাখবেন না, ঠিক আছে? অবশ্য কোনো সময় মিষ্টিটা যদি অ্যাভয়েড করতে পারেন পুরো সময়ের জন্য, তাহলে তো আরও ভালো। কারণ আপনার সুগার আসলে আপনার খাদ্য না, আপনার ব্যাড ব্যাকটেরিয়ার খাদ্য। অর্থাৎ পেটে যে খারাপ এবং ভালো ব্যাকটেরিয়া আছে, খারাপ ব্যাকটেরিয়ার খাদ্য হচ্ছে সুগার। তো সুগার খাওয়ার কারণে আপনার দ্রুত এজিং হবে বা বয়স বেড়ে যাবে, এবং আপনার শরীরের যে বিভিন্ন রকমের যে মিনারেলসগুলি আছে বা কি বলে উপাদানগুলি আছে, সেগুলিকে সে সাক করে এবং আপনি খুব দ্রুত অল্প বয়সেই আপনার বিভিন্ন রকমের নানাবিধ রোগের মধ্যে ফেলে দিবে। তো সুগার হচ্ছে আমাদের একদম সবচেয়ে বড় ভিলেন, আমাদের সবচেয়ে বড় শত্রু। তো সেটা থেকে আমরা বেঁচে থাকবো, কম খাবো, এটা। তো সকালের নাস্তার মধ্যে আপনার থাকা উচিত যেমন এই বাদাম বা নাটস অথবা সিডস জাতীয় জিনিস, অর্থাৎ আপনার কাঠবাদাম রাখতে পারেন 6টা, 2টা আপনার ওয়ালনাট রাতে ভিজিয়ে রেখে, এই 2টা বাদাম ভিজিয়ে রেখে সকালের নাস্তার সাথে আপনি খেতে পারেন। এবং ভেজিটেবলস রাখতে পারেন 1 বাটি। তো প্রথমে আপনি নাটস বা নাটসগুলি খেলেন, এরপরে ভেজিটেবলস খেলেন, এরপরে আপনার যদি আপনি রুটি খান অথবা খিচুড়ি খান, সেটা খেতে পারেন। তো সেখান থেকে কিছু ভাজি রেখে পরের অংশটুকু, অর্থাৎ কার্বোহাইড্রেট যেটা, সেটা খেলেন। সকালের নাস্তা আমরা করলাম, এরপরে দুপুরের নাস্তাকে আমরা আমাদের যে খাদ্যের প্লেট, সেটাকে আপনারা কনসিডার করতে পারেন যে আমরা আসলে কীভাবে করব। সেটা হচ্ছে যে আপনি 25% হচ্ছে আপনার ভেজিটেবলস, 25% প্রোটিন, 25% আপনার কার্বোহাইড্রেট এবং 25% হচ্ছে আপনার আর এই সালাদ। তো এইভাবে যদি আপনি প্লেটটাকে ভাগ করে নেন, অর্থাৎ 4টি ভাগে ভাগ করে নেবেন, তাহলে আপনি প্রপার ব্যালেন্সড একটা খাদ্য আপনি খেতে পারছেন। এরপরে আমরা যখন ডিনারে যাব, ডিনারটাকে আপনি 3 ভাগে ভাগ করবেন। যেমন 1 ভাগ হচ্ছে আপনার ভেজিটেবলস, কুক ভেজিটেবলস ও রান্না করা ভেজিটেবলস, আরেক ভাগ হচ্ছে প্রোটিন, আরেক ভাগ হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ আপনি রুটি খাচ্ছেন অথবা তবে যাদের জ্বালা পোড়া আছে শরীরের বা বিভিন্ন রকমের ব্যথা আছে, তারা রুটিকে অ্যাভয়েড করবেন, কারণ রুটিতে যে আঠালো পদার্থটা থাকে সেটা হচ্ছে আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর। তো সেটার জায়গায় আপনি ভাত খেতে পারেন, লাল চালের ভাত হলে খুবই ভালো, আর যদি না পান তাহলে সাদা ভাতই খাবেন, কিন্তু রুটিটাকে অ্যাভয়েড করবেন।
তাহলে আপনার ইনফ্ল্যামেশন শরীরে কম হবে। তো এইভাবে আমরা আসলে সুস্থ থাকতে পারি। দেখা হবে আরেকটি এপিসোডে, পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।